হাতে একদম সময় কম থাকলে কিংবা বাড়িতে হুটহাট যদি কোনো আত্মীয় চলে আসে তাদেরকে খাওয়ানোর জন্য ভাত, রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে ঝপাঝপ বানিয়ে নাও এইরকম লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে ডিমের কারি। কড়াইতে অনেকটা পরিমাণে সর্ষের তেল বা সাদা তেল গরম করতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দেবো পরিমাণ মতো নুন আর দেবো একদম অল্প হলুদ গুঁড়ো। তেলের মধ্যে নুন এবং হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা তার মধ্যে দিয়ে দেবো পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা ডুমো ডুমো আলুর টুকরো। অবশ্যই নুন এবং হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিতে হবে, কারণ হলুদ যদি একবার পুড়ে যায় তাহলে কিন্তু আলু ভাজাটা কালো কালো দেখাবে। গ্যাসের জোর একদম হাই ফ্লেমে রেখে এই আলুটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমরা লালচে বাদামি করে ভেজে নেব। প্রত্যেকটা আলু লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার আলু ভাজার তেলেই আমরা ফোড়ন দেবো শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার আমরা এতে দেব অল্প পরিমাণে রসুন কুচি বা থেতো করা রসুন আর দেবো পেঁয়াজ কুচি। গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে প্রায় 2 মিনিটের জন্য আমরা পেঁয়াজটাকে লালচে বাদামি করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। যতক্ষণে পেঁয়াজটা লালচে বাদামি হয়ে ভাজা হচ্ছে আমরা একটা অন্য পাত্রের মধ্যে জল এবং নুন দিয়ে ডিম সেদ্ধ করতে দেব। এবার আমরা মিক্সিং জারে দিয়ে দেবো অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা, দেবো একটা বড় সাইজের লাল টমেটো, তার সাথে দেবো একটুখানি পরিমাণে রসুন কুচি। এবার সবগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে একটু আগে আমরা যে পেস্টটা বানালাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো এবং রসুনের, সেই পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এবার আমরা এর মধ্যে দেবো সানরাইজের মিট মশলা। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। আমাদের বাড়িতে ছিল তাই আমরা অ্যাড করছি। এবার দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা তোমাদের পরিমাণ মতোই দেবে। সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে আমরা দেবো যে মিক্সার জারে মশলা বেটেছিলাম সেই মিক্সি ধোয়ার জল। গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা ওই 1 থেকে 2 মিনিটের জন্য মশলাটাকে এই জলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণে আমাদের মশলাটা কষানো হচ্ছে আমরা আগে থেকে যে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ডিমের খোসা ছাড়িয়ে ডিমটার মধ্যে এইভাবে ফক ইনপুট করে একটু ফুটো ফুটো করে নেব, বা তোমরা চাইলে একটা খুন্তির সাহায্যে হালকা করে চিড়েও দিতে পারো। ডিমটা অবশ্যই কিন্তু এইভাবে হালকা করে ফুটো করে বা চিড়েই দেবে, কারণ ডিমটা যখন ভাজা হবে যদি তেলের মধ্যে গোটা ডিম দাও ডিমটা কিন্তু ফাটতে পারে। এই সেদ্ধ ডিমগুলোর মধ্যে এবার আমরা মেশাবো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। তারপরে আমরা সাদা তেল গরম করে তার মধ্যে এই ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। প্রত্যেকটা ডিম ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা অন্য পাত্রে আমরা তুলে রাখবো। আমরা যে মশলাটাকে কষাতে দিয়েছিলাম সেটার মধ্যে বারবার অল্প পরিমাণে গরম জল দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ঠিক কষানোর পর যখন দেখবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে গেছে, তখন তার মধ্যে দেব আমরা আগে থেকে যে ডুমো করে কেটে রাখা আলুগুলো লালচে করে ভেজে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো। এবার এতে দেব পরিমাণ মতো গরম জল। গ্যাসের জোর একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করব। প্রায় 3 মিনিট পর আমরা ঢাকনা খুলে চেক করব। যদি ঝোলটা একদম শুকিয়ে যায় এবং আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায় তখন তার মধ্যে অ্যাড করব আগে থেকে যে সেদ্ধ করা ডিম আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো। আবারও এর মধ্যে অ্যাড করব ওই 1 থেকে 1.5 গ্লাস পরিমাণে গরম জল। তারপরে গ্যাসের জোর একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য আমরা ডিম আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। প্রত্যেকটা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবং ঝোলটা শুকিয়ে একদম মশলাটা গামাখা গামাখা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম আলুর কষা। বাড়িতে একবার অবশ্যই এই পদ্ধতিতে তোমরা ডিম আলু কষা বা ডিম এগ কারি বানিয়ে দেখো। আশা করছি তোমাদের বাড়ির সকলের খুব ভালো লাগবে।